এটা একটা ঝড়ো রাত। আকাশ কালো মেঘে ঢাকা, বৃষ্টি পড়ছে অঝোর ধারায়। গ্রামের এক কোনায় একটা ছোট্ট মাটির ঘর দাঁড়িয়ে আছে, যার ছাউনি দিয়ে পানি ঝরছে। ঘরের ভিতরে বসে আছে রহিম আর তার ছোট মেয়ে মিনু। মিনুর পেটে খিদে, চোখে জল। রহিমের মনে দুশ্চিন্তার ঝড়। কি করবে সে? ঘরে খাবার নেই, শুধু একটা খালি পাতিল পড়ে আছে। বাইরে বৃষ্টির শব্দ, আর ভিতরে মিনুর ক্ষুধার কান্না। রহিম আর সহ্য করতে পারছে না। তার মেয়ের এই কষ্ট দেখে তার বুক ফেটে যাচ্ছে। সে সিদ্ধান্ত নেয় এই বৃষ্টির রাতেই বেরিয়ে পড়বে কিছু খাবারের জোগাড় করতে। তার মনে একটাই চিন্তা, মিনুর মুখে হাসি ফোটানো। বাবা, পেটে খুব খিদে লাগছে, কিছু খাবার নেই? আমি আর পারছি না। ধৈর্য ধর মা, বাবা এখনই কিছু জোগাড় করে আনব। তুই এখানে বস, আমি যাই। বাবা, বাইরে বৃষ্টি, তুমি ভিজে যাবে। থাক না, আমি ঠিক আছি। না মা, তোর এই কষ্ট আমি দেখতে পারি না। বাবা, যাই কাশেম ভাইয়ের কাছে, উনি হয়তো কিছু দিবেন। তুই চিন্তা করিস না, আমি তাড়াতাড়ি ফিরব। রহিম বৃষ্টি উপেক্ষা করে কাশিমের বাড়ির সামনে পৌঁছে গেছে। কাশিম গ্রামের একজন ধনী মানুষ, কিন্তু তার মনটা ছোট। রহিমের একসময় কাশিমের কাছে ঋণ ছিল, যা সে শোধ করতে পারেনি। ও কাশেম ভাই, একটু দরজা খোলেন, আমার একটা কথা ছিল। কি হয়েছে রহিম? এই রাতে চিল্লাচিল্লি করছো কেন? কি চাস? ভাই, আমার মেয়েটা খিদে কাতরাচ্ছে। আপনার কাছে যদি কিছু খাবার থাকে, একটু চাল ডাল দয়া করে। ও, খাবার চাই? আগে আমার ঋণের টাকা শোধ কর, তারপর কথা বল। এখন যা, বিরক্ত করিস না। ভাই, মেয়েটার কথা ভাবেন, একটু দয়া করেন। আমি টাকা শোধ করে দিব, একটু সময় দেন। দয়া? দয়া দিয়ে আমার পেট চলে না। যা এখান থেকে, আর আসিস না। পরের দিন সকালে রহিম নদীর ধারে বসে আছে। তার মন ভারী। মেয়ের ক্ষুধার কথা মনে পড়ছে। কাশেমের কটু কথা তার বুকে আঘাত করেছে। সে ভাবছে কিভাবে মেয়ের মুখে হাসি ফোটাবে। এমন সময় গ্রামের একজন বয়স্ক জেলে, যাকে সবাই জেলে চাচা বলে ডাকে, রহিমের পাশে এসে বসে। জেলে চাচার মুখে দয়ার হাসি, তার চোখে জীবনের অভিজ্ঞতা। সে রহিমের মনের কষ্ট বুঝতে পারে। তার কথায় রহিমের মনে আশার আলো জ্বলে ওঠে। জেলে চাচা তাকে নতুন পথ দেখায়, একটা নতুন শুরুর সম্ভাবনা। এই ছেলে রহিম, এত মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে বল না আমাকে। চাচা, আমার মেয়েটা খিদে কষ্ট পাচ্ছে। কাল রাতে কাসেম ভাইয়ের কাছে গিয়েছিলাম, কিন্তু উনি আমাকে তাচ্ছিল্য করে তাড়িয়ে দিলেন। আমি আর পারছি না চাচা। একটা কাজ দরকার, যাতে মিনুর মুখে হাসি ফোটাতে পারি। আরে মন খারাপ করিস না, তুই আমার সাথে মাছ ধরতে পারিস। আমার নৌকায় জায়গা আছে। কাজ শিখে নিবি আর বাজারে মাছ বেচে কিছু টাকা পাবি। মিনুর জন্য খাবার জোগাড় করতে পারবি। সত্যি চাচা, আমি পারবো? আমি তো কখনো মাছ ধরিনি। পারবি না মানে? তুই তো জোয়ান ছেলে, আমি তোকে শিখিয়ে দিব। চল, কাল ভোরে আমার সাথে নদীতে যাবি। রহিম জেলে চাচার সাথে মাছ ধরতে শুরু করেছে। প্রতিদিন ভোরে তারা নদীতে যায়, জাল ফেলে মাছ ধরে। জেলে চাচা রহিমকে ধৈর্য আর কৌশল শেখায়। রহিমের মুখে এখন একটু হাসি ফুটেছে, কারণ সে মিনুর জন্য খাবার জোগাড় করতে পারছে। বাজারে মাছ বিক্রি করে সে কিছু টাকা কামাচ্ছে। মিনু এখন খিদেই কষ্ট পায় না, কিন্তু রহিমের মনে বড় স্বপ্ন জেগেছে। শুধু খাবার নয়, মিনুকে লেখাপড়া শিখিয়ে বড় করতে চায়। সে চায় তার মেয়ে ডাক্তার হোক, যাতে গ্রামের মানুষ তাদের সম্মান করে। রহিম, জালটা এমন করে ফেল, দেখ পানির সাথে সাথে টান দিবি। এইভাবে চাচা? ও দেখো, মাছ উঠছে। হ্যাঁ, ঠিক আছে, তুই তাড়াতাড়ি শিখে যাবি।
আপা, তাজা মাছ নিয়ে যান, দামে কম করে দেব। ঠিক আছে রহিম, তুই তো বেশ কাজ শিখে গেছিস। আরে দেখ দেখ, রহিম এখন জেলে হয়েছে। এই মাছ বেচে কি তুই ধনী হবে? এই রহিম তো রাজা হবে একদিন, মাছ বেচে বড় লোক। কাশিম, তুই বড় লোক হয়ে মানুষের মনটা ছোট করিস না। রহিম কাজ করছে, তুই করিস কি? আরে চাচা, তুমি থামো। হেই রহিম কোনো দিন উঠতে পারবে না। যা, মাছ ম্যাচ। ওদের কথায় কান দিস না রহিম। তুই তোর মেয়ের জন্য কাজ করছিস, এটাই বড় কথা। হ্যাঁ চাচা, আমি মিনুকে বড় করব। দেখবেন একদিন ওরা আমাকে সম্মান করবে। রহিমের মনে এখন নতুন স্বপ্ন জেগেছে। সে শুধু মিনুর পেটের খিদে মেটাতে চায় না, মিনুকে লেখাপড়া শিখিয়ে বড় করতে চায়। সে চায় মিনু ডাক্তার হোক, যাতে গ্রামের মানুষ তাকে আর তার মেয়েকে তাচ্ছিল্য না করে। জেলে চাচার সাথে পরামর্শ করে রহিম সিদ্ধান্ত নেয় সে শহরে যাবে। শহরে কাজ করে বেশি টাকা কামাবে, মিনুকে লেখাপড়ার সুযোগ দেবে। জেলে চাচা প্রতিশ্রুতি দেয় সে মিনুকে দেখাশোনা করবে। রহিম মিনুকে বুকে জড়িয়ে শহরে যাওয়ার কথা বলে। মিনু কাঁদে, কিন্তু তার বাবার স্বপ্নের জন্য সে রাজি হয়। মিনু, তুই পড়াশুনো কর, বাবা তোর জন্য সব করবে। তুই ডাক্তার হ, আমার স্বপ্ন পূরণ কর। মিনু, তোর বাবাই টাকা পাঠিয়েছে, তুই পড়াশোনায় মন দেই। চাচা, আমি বাবার জন্য ডাক্তার হব। দেখো, আমি হাল ছাড়ব না। বছর কেটে গেছে। রহিমের কঠোর পরিশ্রমে মিনু লেখাপড়ায় এগিয়ে গেছে, কিন্তু রহিমের শরীর ভেঙে পড়ছে। একদিন বস্তা টানতে গিয়ে সে অজ্ঞান হয়ে পড়ে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে একজন তরুণী ডাক্তার তার চিকিৎসা করে। রহিম চোখ খোলে আর দেখে সেই ডাক্তার আর কেউ নয়, তার মেয়ে মিনু। বাবা মেয়ের মিলনে দুজনের চোখে জল। মিনু এখন ডাক্তার। রহিমের স্বপ্ন পূরণ হয়েছে। বাবা, তুমি এখানে? তুমি ঠিক আছো তো? মিনু, তুই তুই ডাক্তার হয়েছিস? আমার মেয়ে, আমার স্বপ্ন। বাবা, তুমি আমার জন্য সব করেছ। আমি তোমার কাছে ঋণী। তুমি ছাড়া আমি এখানে পৌঁছাতাম না। না মা, তুই আমার স্বপ্ন পূরণ করেছিস। এখন আমি শান্তিতে থাকতে পারি। রহিম আর মিনু গ্রামে ফিরেছে। রহিম তার কঠোর পরিশ্রমের টাকায় একটা বড় বাড়ি বানিয়েছে। মিনু এখন গ্রামের গর্ব, একজন ডাক্তার। গ্রামের মানুষ তাদের সম্মান করে। কাশিম হিংসায় ফুটছে, কিন্তু তার আর কিছু বলার নেই। রহিম আর মিনুর জীবন এখন নতুন আলোয় ভরে গেছে। তাদের সংগ্রাম জয়ী হয়েছে। গ্রামের মানুষ এখন তাদের কাছে শিক্ষা নেয়, স্বপ্ন আর পরিশ্রম কখনো বৃথা যায় না। আরে, এটা কি রহিমের বাড়ি? এত বড় বাড়ি! মিনু তো ডাক্তার হয়েছে, আমাদের গ্রামের গর্ব। এই রহিম কিভাবে এত দূর গেল? এটা কিভাবে সম্ভব? মিনু, তুই আমার স্বপ্ন পূরণ করেছিস। এখন কেউ আমাদের তাচ্ছিল্য করবে না। বাবা, এটা তোমার জয়। তুমি আমাকে এই জায়গায় এনেছ। আমি তোমার জন্য গর্বিত।